অনেকে তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কেউ কি আমার মতো করে এভাবে রান্না করে খেয়েছেন। তো আজকে আমি কিভাবে কচুর লতিটা রান্না করি সেটাই শেয়ার করব, সাথে কি কি মজার খাবার রান্না করেছি সেগুলোও শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকালবেলা উঠে দেখি সুপার উপরে 2 ব্যাগ ভর্তি জিনিস নিয়ে এসেছে। তো এই যে প্যাকেট খুলতেই দেখি ফল, তো ফলের ব্যাগ ছিল। ফলগুলো তাসিনের বাবা গতকাল রাত্রে নিয়ে এসেছিল, আমি যেহেতু ঘুমিয়ে গিয়েছিলাম এই কারণে আর দেখা হয়নি। তো সকালবেলা উঠে ফলগুলো আগে এই যে প্যাকেটগুলো খুলে বার করে নিছি। আর এখানে 3-4 রকমের ফল ছিল, বেদানা ছিল, আপেল ছিল, আর ছিল মালটা, আর সাথে ছিল কিন্তু আঙ্গুর ফল। আর এই মালটাগুলো আমার ছোট মেয়ে তো খুবই পছন্দ করে। আর এইদিকে এই যে আঙ্গুর ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার বড় মেয়ে তাসিনের খুব পছন্দ। তো ফল যেহেতু বাসায় ছিল না এই কারণে সব ফলগুলো নিয়ে আসা হলো। তো ফলগুলোর মধ্যে আপেলটা মনে হচ্ছিল একটু নরম নরম, আজকেই খেয়ে নিতে হবে, না হলে থাকবে না, পচে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা বড় বয়াম, তো এই বয়ামে ছিল কিন্তু তাল মিষ্টি, দেখতেই পাচ্ছেন। তো এই তাল মিষ্টিটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গেছে, এই যে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নার জন্য। আর এই যে কচুর লতিটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, এটা ছিল গতকালের সবজি আমার। তো এই সবজিটা বের করে আমি ভাবতেছিলাম কি দিয়ে কি রান্না করা যায়। তো আমি এই যে কাটতে কাটতে আমার ভাবা সারা। তো আজকে কচুর লতিটা একটু স্পেশালভাবে রান্না করব। আজকের লতিটা আমি একটু অন্যভাবে বলতে শুটকি দিয়ে রান্না করব। আমার অনেক আপুরাই তো এই কচুর লতিটা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, কেউ কি এইভাবে আমার মতো শুটকি দিয়ে রান্না করে খেয়েছেন। তো এইভাবে আমার আপুরা একবার শুটকি দিয়ে কচুর লতিটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এইদিকে এই যে শুটকিটা আমি গরম পানি দিয়ে আগেই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপরে নর্মাল পানি দিয়ে যে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এখন আমি রান্নার জন্য বাটনাটা বেটে নিব। তো বাটনার জন্য সব রেডি করে নিয়েছি সরিষা, জিরা, রসুন, পেঁয়াজ, আর সাথে নিব কাঁচামরিচ। তো এই বাটনাগুলো এখন আমি এই পাটায় বেটে নিব। তো অলরেডি আমার বাটা শেষ। আর এই পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু মজাটাই অন্যরকম হয়। এদিকে এই যে চুলাতে কড়াই দিয়ে তার উপরে তেল দিয়ে গরম করে নেওয়ার পরে সেই শুটকিগুলো এখন আমি ভেজে নিব। তো শুটকি আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি গোটা জিরা। তো গোটা জিরা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে সেই কচুর লতি আর আলুটা আমি দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এভাবে ভেজে নেওয়ার পরে সেই বাটা মশলাটা এখন আমি অ্যাড করেছি। তো এই বাটা মশলাটা দিয়ে আর দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর একটু পানি দিয়ে আমি কচুর লতিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে পুনরায় আবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এখন আমার বেশ কিছুক্ষণ জাল করা লাগবে। আর কচুর লতিতে কিন্তু একদমই ঝোল থাকবে না। তো এই যে এইরকম ফুটে উঠেছে তখন কিন্তু আবার দেখিয়ে দিছি। তো এইরকম এখনও জাল করতে হবে, পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এদিকে তরকারিটা হতে থাক। আর এখন আমি বেগুন ভাজার জন্য বেগুনটা রেডি করতে থাকবো। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে নিয়েছি। তো এইদিকে কিন্তু তরকারিটা হয়েও গিয়েছে। কচুর লতি, আলু আর এই শুটকি দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। এবার বেগুন ভাজার জন্য কড়াইতে বেগুনগুলো তুলে দিলাম। তো এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো লো হিটে ভেজে নিব। তো এক পিঠ হয়ে গিয়েছে, অপর পিঠ উল্টে দিয়েছি। তো এবার আমার বেগুন ভাজা ফাইনালি শেষ। এবার আমি বেগুন ভাজাগুলো নামিয়ে নিব। তো এই বেগুন ভাজা তেলের মধ্যে আরও একটা স্পেশাল মশলা ভাজি করছে এখানে। মশলার রেসিপিটা কে কে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই মশলা ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য করতেছি। আর সাথে একটা ডিমও ভেজে নিব। তো এই যে রান্নাবান্না শেষ, স্পেশাল আমার মশলা ভাজা, বেগুন ভাজা আর শুটকি দিয়ে কচুর লতির তরকারি। আজকে তো খেয়ে খুবই মজা পাবো। আর ডিম ভাজা। তো এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। এখন আমি খেতে বসে গিয়েছি গরম গরম ভাতের সাথে মশলা ভাজা আর এই যে ডিম ভাজা। খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আপনারাও এভাবে করে খেতে পারেন। আর রেসিপি কার কার লাগবে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে সেই কচুর লতি শুটকি দিয়ে খেতে জাস্ট অসাধারণ, এভাবে রান্না করে আপনারাও বাসায় খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।